এক রাজ্যে এক দয়ালু রাজা থাকতেন। তো সেই রাজ্যের আশ্রমের জন্য এক আশ্রমের মহারাজ রাজার কাছে গেলেন কিছু জমি চাইতে। তো প্রথমে গিয়ে তিনি বললেন যে আমাকে 2 বিঘা জমি দিতে হবে। তারপরে তিনি বললেন না 5 বিঘা। তারপর তিনি বললেন না 10 বিঘা। তো তিনি নিজেই ঠিক করতে পারছিলেন না যে কত বিঘা জমি তিনি চাইবেন, কারণ তিনি শুনেছেন যে রাজা ভীষণ দয়ালু, যা চাইবেন তাই পাবেন। তো তার এই অবস্থা দেখে রাজা বললেন, আচ্ছা তুমি আমার এইখান থেকে যত দূর পর্যন্ত তুমি হেঁটে যেতে পারবে, তারপর সূর্যাস্তের আগে তুমি এই যে আমার রাজপ্রাসাদে ফিরে আসতে পারবে, ততটা জমি আমি তোমাকে দিয়ে দেবো। তো তিনি সেই মতো চলা শুরু করলেন। তারপর নদী পেরিয়ে, জঙ্গল পেরিয়ে তিনি অনেকটা দূর চলে গেলেন। আর রাজামশাই তার জল এবং মুড়ির ব্যবস্থা করে সৈন্যদের দিয়ে পাঠালেন, কিন্তু তিনি রাস্তাতে কিছুতেই কিছু খেলেন না। তারপর তার হঠাৎ মনে হলো যে রাজা তো সূর্যাস্তের আগেই রাজপ্রাসাদে ফিরে যেতে বলেছে। তো তিনি তড়িঘড়ি সেই রাজপ্রাসাদে ফিরে আসলেন। আর এসে তিনি সিংহাসনের সামনে সেই যে পড়লেন, তিনি আর উঠলেন না। আমরা না ঠিক এই মহারাজের মতো, এই তিনি যে মোহ মায়ার পিছনে তিনি ছুটেই গেলেন, তিনি ভুলে গেলেন যে এর পিছনেও একটা জীবন রয়েছে, সেই জীবনকে তিনি ভোগ করতে ভুলে গেছেন। তাই আমাদের উচিত আমাদের মন থেকে তৃষ্ণা, মোহ, মায়া ত্যাগ করা আর আমাদের জীবনকে উপভোগ করা। আমাদের যা আছে সেটা দিয়ে আমাদের জীবনকে উপভোগ করা উচিত।